সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সামনে যে রোগীটা আছে এনার নাম নাদিম, বয়স হচ্ছে মাত্র 10 বছর। উনি এসেছেন ঠ্যাংখালি থেকে, অনেক দূর থেকে। বাচ্চাটার হচ্ছে অ্যাডিনোয়েড টনসিল ইনফ্লামেশন ছিল। পরবর্তীতে মাঝে আমরা একটা এক্সরে করতে দিয়েছিলাম, সেখানে অ্যাডিনোয়েড দেখা দিয়েছিল। এক্সরে রিপোর্টটা আনছেন আজকে? আচ্ছা, ঠিক আছে। তো তার মধ্যে যে লক্ষণগুলো বিদ্যমান ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ওর গলা ব্যথা হতো, গলার ভিতর চুলকাতো এবং গলা অনেক বেশি ফোলা ছিল, কাশি ছিল, ঢোক গিলতে কষ্ট হতো, মুখ থেকে লালা ঝরতো এবং তার খাবারে ঘুম কম হতো, খাবারের রুচি কম ছিল। আর এবং এর পাশাপাশি হচ্ছে তার কপালে ব্যথা করতো, প্লাস নাকে কিছুটা পলিপ ছিল রাইট সাইডে। তো যাই হোক, রুগী মাত্র 7 দিনের ওষুধ নিয়েছিল আমার এখান থেকে। আজকে 7 দিন পরবর্তী ওনারা এসেছেন। রুগীর মুখ থেকে শুনে নিব গত 7 দিন আমাদের ওষুধ সেবন করে তিনি এখন কেমন আছেন। তো নাদিম সাহেব, আপনি আমাকে একটু বলেন যে আপনার গলায় যে ব্যথা ছিল এটা এখন কি অবস্থা? এটা এখন কমেছে। কমেছে। ভিতরে যে জ্বালা উতানি ছিল, চুলকানি ছিল, এটা কি অবস্থা? কমেছে। কমেছে। উতানি আছে এখন? না, উতানি নেই। আচ্ছা, তারপর আপনার যে কাশি ছিল এটা? কাশি না, কাশি নেই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঢোক গিলতে যে কষ্ট হতো, এটা কি অবস্থা? এটা একটু ভালো হয়েছে। ভালো হয়েছে। এখন কষ্ট হচ্ছে খুব বেশি? না, আচ্ছা, মুখ থেকে লেশা আসতো, লালা ঝরতো, এটা একটু একটু আছে। একটু আছে, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঘুম কেমন হচ্ছে এখন? ঘুম ভালো হচ্ছে। আচ্ছা, খাবারের রুচি কেমন আছে? খাবারের রুচি ভালো আছে। ভালো আছে, আগে টেস্টলেস ছিল। যাই হোক, তারপরে আপনার কপালে যে ব্যথা করতো দুপাশে, এটা কি অবস্থা? এটা একটু একটু করে। একটু একটু করে। আগের থেকে কি কোনো পরিবর্তন হয়েছে ব্যথাটা? কপালে ব্যথাটা পরিবর্তন হয়েছে? আচ্ছা, আপনার মুখটা একটু হা করেন। ওখানে অনেক বেশি সুইলিং ছিল, এখন কি সেই ফোলাটা আছে না কম বেশি কিছু হয়েছে? কমেছে একটু একটু। আচ্ছা, একটু হা করেন তো বড় করে, আমি আপনাদেরকে একটু দেখাই। জিহ্বাটা বের করেন। আচ্ছা, এই বিশেষ করে হচ্ছে ওর রাইট সাইডে বেশি সুইলিং ছিল। এখন আল্লাহর ইচ্ছা নেই, রোগীর স্বজন আছে, মা আছে। উনি, আপনার কাছে কি মনে হচ্ছে এখন? এখন ভালো মনে হচ্ছে। যাই হোক, এখন গত 7 দিনের চিকিৎসা নিয়ে তুমি খুশি? আচ্ছা, এই সমস্যা ভুগতেছে কয় বছর? 3 বছর হয়েছে। প্রায় 3 বছর ভুগতেছে। আচ্ছা, এই যে 7 দিনের মধ্যে যতটুকু পরিবর্তন পাইছেন, এটা কি অন্য অন্য চিকিৎসায় পাইছেন এত দ্রুত পরিবর্তন? ডাক্তার দেখাইছি তো পাই না। কোথায় কোথায় দেখাইছেন? উকিয়ান বিবিএস ডাক্তার ছিল, এখানে দেখাইছি। ওই তুর্কির হাসপাতালে নিছি। আচ্ছা, এমএসামের বড় হাসপাতাল এখানে নিছি। জি। বাদে এখান থেকে কক্সবাজার, এখান থেকে ফার্মেসিতে ওষুধ নিছি। ভালো হয় না, এখান থেকে বহুত ভালো পাইছি। এই যে ভালো পাইছি তো আমি আইছি। আচ্ছা, আজকে আপনি একটা রোগীকেও নিয়ে হ্যাঁ, আসছেন? রুগীও একটা নিয়ে আসি আমি। আচ্ছা, ঠিক আছে। আরো অনেক বলছে আমাকে ওগুলা নিয়ে আসতে হবে আমার থেকে। আচ্ছা, ইনশাআল্লাহ নিয়ে আসেন। 2-3টা আছে। আল্লাহ চাহে তো ওর যে সমস্যা আছে এবারে ওষুধে ইনশাআল্লাহ চলে যাবে, ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তবে আমি যে খাবার দাবারগুলো না করেছিলাম, হ্যাঁ, এগুলা বন্ধ রাখেন আপাতত। আর যেভাবে চলতে বলছিলাম বাচ্চাটাকে সেভাবে চালান, হ্যাঁ। আর সম্মানিত দর্শক, আমি আসলে এই রুগীটাকে আমাদের একটা কমন মেডিসিন দিয়েছিলাম, মার্কুরিয়াস সল্ট। তো এই মেডিসিনটা মোটামুটি আমরা একটা মেডিসিন দিয়ে চিকিৎসা করি বরাবর, আপনাদেরকে বলে যাচ্ছি। এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথিটা আমি চর্চা করে থাকি, মূলত হ্যানিম্যানের হোমিওপ্যাথি যেটা। আর এবং আল্লাহর ইচ্ছায় প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং খুব কম সময় পাই আল্লাহর ইচ্ছায়। তো যাই হোক, ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আপনি আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছেন তো? জি, ধন্যবাদ আপনাকেও আমাকে সহযোগিতা করার জন্য।